ঘরপিছু ২,০০০ টাকা আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার টোপ কাঠগড়ায় বিজেপি নেতা। দিদির পুলিশ বন্ধু, দলের বার্তা পেয়ে লিখিতভাবে ক্ষমা চাইলেন অনুব্রত। ফের জেলে যাবেন অনুব্রত? লোকাল নেতাকে নোটিশ পাঠিয়ে থানায় তলব করল পুলিশ, শনিতেই হাজিরা। ফের ডিভিসির ছাড়া জলে ডুবতে পারে বিস্তীর্ণ এলাকা, আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন চেয়ারম্যান। 4 ঘন্টা দিয়েছিল দল, 40 মিনিটের মধ্যে ক্ষমা চাইলেন লোকাল নেতা অনুব্রত। বললেন, আমি নানা রকম ওষুধ খাই। আসছি বিস্তারিত খবরে। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শুক্রবার এই বিষয়ে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন অভিযুক্ত ওই মণ্ডল সভাপতি। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত মাস 5 আগে। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে গ্রামের কয়েকজন বাসিন্দার কাছে টাকা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রত্যেক পরিবার পিছু 1,500 টাকা 2,000 টাকা পর্যন্ত নিয়েছেন প্রধান চন্দ্র পাল। সরকারি দপ্তরের প্রভাব রয়েছে বলে তিনি দাবি করেছিলেন। বাসিন্দাদের থেকে টাকা আদায় করেছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন বাসিন্দারা। জামালপুর ব্লকের তৃণমূলের সভাপতি মেহমুদ খান বলেন, এটা থেকেই বিজেপির চরিত্র বোঝা যায়। বাংলা আবাস যোজনা গরিব মানুষের পাকা বাড়ি তৈরির জন্য প্রকল্প, সেখানেই মানুষকে ভুল বুঝিয়ে টাকা আদায় করেছে বিজেপি। পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজের ভাইরাল অডিওর জন্য দলের বার্তা পেয়ে লিখিতভাবে ক্ষমা চাইলেন বীরভূমের দাপুটে নেতা তথা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে ক্ষমা চাওয়ার নির্দেশ পেয়ে আর সময় নষ্ট করেননি তিনি। চিঠি লিখে দুঃখ প্রকাশ করেছেন। অনুব্রতর বক্তব্য, সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে আমি একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি। চিঠির শেষেও তিনি লিখেছেন, কোনো পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত, ক্ষমাপ্রার্থী। বীরভূমের তৃণমূলের সদ্য প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে বৃহস্পতিবার রাত থেকে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বোলপুর থানার আইসি লিটল হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। দুজনের কথোপকথনের সেই অডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল, যদিও সেই অডিও সত্যতা যাচাই করেনি। শুক্রবার পুলিশ সেই অডিওর ভিত্তিতে অনুব্রতের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তাকে নোটিশ পাঠায়, শনিবার থানায় তলব করা হয়েছে। এরপর দুপুরে দলের শীর্ষ নেতৃত্ব তাকে কড়া বার্তা পাঠায়, 4 ঘন্টার মধ্যে নিঃশত ক্ষমা না চাইলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, শোকজও করা হতে পারে। নেটপাড়ায় ভাইরাল একটি অডিও ক্লিপ, তার জেরেই তোলপাড় রাজ্যের রাজনৈতিক মহল। নতুন করে ঘোর সংকটে অনুব্রত মণ্ডল। বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এবার বীরভূমের জেলা তৃণমূল প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠালো পুলিশ। তবে কি গ্রেপ্তারির সম্ভাবনা বাড়ছে তৃণমূল নেতার? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার 224, 132, 351 এবং 75 ধারার মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফে। এবার নোটিশ পাঠানো হলো অনুব্রতকে। শনিবার বোলপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। ভাইরাল অডিও ক্লিপকে ঘিরেই যত বিতর্কের সূত্রপাত। ভাইরাল অডিওতে অনুব্রত মণ্ডলের নাম করে একজন বোলপুরের থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে। অডিও ভাইরাল হতেই বিরোধী শিবিরে ঝড় ওঠে। শুক্রবার দুপুরে এসপি অফিসে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষোভ উগরে দিয়ে বলেন, একজন পুলিশ অফিসারকে যেভাবে অপমান করা হয়েছে তাতে ক্ষমা চাওয়ার নাটক নয়, গ্রেফতার করতে হবে অনুব্রতকে। আবার প্লাবিত হতে পারে হাওড়া, মেদিনীপুর, বর্ধমানের মতো অঞ্চল। সম্প্রতি এমনই আশঙ্কার কথা জানানো খোদ ডিভিসি চেয়ারম্যান সুদেশ কুমার। শেষ মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে জল ছাড়তে বাধ্য হবে ডিভিসি। সেক্ষেত্রে আবারও বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছেন চেয়ারম্যান। শুক্রবার সাংবাদিক বৈঠকে ডিভিসির চেয়ারম্যান বলেন, গত 26শে এপ্রিল মুখ্য সচিব এবং 29শে মে সেচ মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে তার। সেখানে জল ছাড়ার বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। সঙ্গে তিনি এও জানান, ডিভিসি যাতে একবারে 50,000 কিউসেক জল ছাড়ে তার জন্য রাজ্য সরকারের তরফে আবেদন করা হয়েছে। ওই জল ছাড়ার বিষয়টা ডিভিসি মেনে চলার চেষ্টা করছে, কিন্তু শেষ মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ায় আর 50,000 কিউসেকের মধ্যে সীমাবদ্ধ থাকা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ডিভিসি চেয়ারম্যান। গত বছর ঝাড়খণ্ডের পরিস্থিতির কথা আরও এক স্মরণ করার সুদেশ।
গত বছর শেষ লগ্নে ঝাড়খণ্ডের গভীর নিম্নচাপের জেরে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। সেই সময় বাধ্য হয়ে প্রায় 2 লক্ষ কিউসেক জল ছাড়তে বাধ্য হয়েছিল ডিভিসি। এই নিয়ে দেখা গিয়েছিল সংঘাত। সে কথা স্মরণ করিয়ে চেয়ারম্যান বলেন, সেবারে রাজ্য সরকারের তরফে তাদের দিকে অভিযোগ আনা হয়েছিল, কিন্তু বৃষ্টিপাতের জেরে তাদের জল না ছেড়ে উপায় ছিল না বলে মন্তব্য করেন ডিভিসি চেয়ারম্যান। তার কথায় মুখ্যমন্ত্রী বারবার পলি উত্তোলনের প্রসঙ্গ তোলেন। তা যে একেবারে ভুল সে কথা তিনি বলছেন না। তবে সুদেশের কথায় পলি উত্তোলন নিয়ে ঝাড়খণ্ড সরকারের সঙ্গে বেশ কিছু বিষয়ে জটিলতা রয়েছে তাদের, তাই তা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কড়া ডোজ পড়তেই সুর নরম, 4 ঘন্টা সময় দিয়েছিল দল, কিন্তু তার অনেক আগে ক্ষমা চাইলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। বোলপুর থানার আইসিকে হুমকি, অশ্রাব্য গালাগাল দেওয়ার অভিযোগে কেষ্টর উপর খড়গহস্ত হয়েছিল দল। তার প্রেক্ষিতে তৃণমূল নেতা বললেন, কোনো পুলিশি বন্ধু আমাকে ভুল বুঝলে দুঃখিত, আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। এদিন লিখিতভাবে অনুব্রত মণ্ডল বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার সবারই দিদির কাছে মানুষ তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি। আসলে আমি নানা রকম ওষুধ খাই, দিদির পুলিশের বিরুদ্ধে কেন কোনো অভিযোগ করলে আমার মাথা গরম হয়ে যায়। সত্যি আমি দুঃখিত। এরপরে অনুব্রত লিখেছেন, কিন্তু আমাদের ভাবতে হবে 3টে মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাটের বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দর ফুটেজ পেল? কে দিল? তবে সবশেষে পুলিশকে বন্ধু বলে সম্বোধনা করে অনুব্রত লেখেন, কোনো পুলিশি বন্ধু আমাকে ভুল বুঝলে দুঃখিত, আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। প্রসঙ্গত অডিওর কাণ্ডের পর তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি পেজে সমাজ মাধ্যমে অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত ক্ষমার কথা জানানো হয়েছিল।